নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে সবাইকে স্বাগত। তো আজকের একটি চুনো মাছের বিশেষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, ইনি হচ্ছেন আমার বউ চন্দনা, যিনি চন্দনা ফুড হাবের চন্দনা। মাছ ধরতেও ভালোবাসেন আর মাছ কাটতেও খুব পারেন। চুনো মাছগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। ভয়ের কোনো কারণই নেই, লাফাবেও না, কামড়াবেও না, একটু সময় দিতে হবে। আর এই চুনো মাছের প্রচুর উপকারিতা। চুনো মাছে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আর এ তো মোরলা মাছ। নিয়মিত যদি মোরলা মাছ খেয়ে থাকেন তাহলে অবশ্যই দৃষ্টিশক্তি ঠিক থাকবে। আমি নয়, বিজ্ঞান বলছে। তো বন্ধুরা, মাছটা কেটে একবারে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর নুন, সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখুন। আমি এখানে 250 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। আপনারা যেমন খাবেন তেমন মাছ নেবেন এবং পরিমাণ মতো মশলাও নেবেন। তো আজকের এই রেসিপিটির জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, একটু সর্ষে বাটা, 1 চামচ টমেটো সস এবং 2 চামচ আদা রসুন পেস্ট করে নিয়েছি এবং বাজার থেকে পাকা তেঁতুল নিয়েছি। আর অবশ্যই পাকা তেঁতুলটি দেখে নেবেন, বাজারে তেঁতুলে নুন দেওয়া থাকে। প্রথমে একটি কড়াই নিয়ে নিন এবং কড়াইতে তেল গরম করে নিন, বেশ ভালো করে গরম করবেন। তারপর এই চুনো মাছগুলোকে দিয়ে দেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন, চুনো মাছ অত্যন্ত নরম হয়, তাই চুনো মাছগুলোকে সাবধানে ভাজবেন। বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। দেখুন, মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে নিন এবং এইভাবেই সমস্ত মাছগুলোকে ভেজে নিন। প্রথমেই বলে রাখি বন্ধুরা, ভিডিওটা দেখে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এরপর ভিজিয়ে রাখা পাকা তেঁতুলটিকে বেশ ভালো করে হাতের সাহায্যে পিষে একেবারে কাত করে নিন, মানে একেবারে জুস করে নিন এবং তেঁতুলটিকে হাতের সাহায্যে এইভাবে চেপে এর সমস্ত বীজগুলো এবং ছিবড়েগুলো ফেলে দেবেন। আবারও কড়াইতে তেল গরম করে নিন এবং পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিন। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্টটা দিয়ে দিন এবং তারপর একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। দিয়ে আবার একটু নাড়াচাড়া করুন। নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিন। এবারে পরিমাণ মতো জল দেবেন। বেশি ঝোল করার দরকার নেই, অল্প জল দেবেন। আগেই বলেছি বন্ধুরা, বাজারে কেনা তেঁতুলে অবশ্যই নুন দেওয়া থাকে কোনো কোনো ক্ষেত্রে, তাই তেঁতুলটা চেক করে তরকারিতে নুন দেবেন। এরপরে সর্ষে বাটাটা দিয়ে দিন। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে গুলে রাখা তেঁতুলটা কড়াইতে দিয়ে দিন। এরপরে বুঝে শুনে একটু লবণ দিয়ে দিন। তারপর 1 চামচ টমেটো সস দিলে বেশ স্বাদিষ্ট হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়।
আর বাঙালি রান্নায় চিনি তো বটেই, তাই হাফ চামচ চিনি দিয়ে দেবেন। এতে টকের ব্যালেন্সটা ঠিক থাকবে। তারপর ভেজে রাখা মোরলা মাছ বা চুনো মাছগুলোকে দিয়ে দিন। এরপর হালকা করে একটু নাড়াচাড়া করে নিন। হালকা নাড়াচাড়া করে এরপর 2 মিনিট চাপা দিয়ে দিন, একেবারে মাছটা নরম হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, আর এদিকে চুনো মাছের টক ঝাল একেবারে রেডি হয়ে গেছে। এরপর গ্রেভিটা দেখে শুনে নামিয়ে নিন। একটু রস রস নামাবেন, খেতে খুব সুন্দর লাগবে। ব্যাস, একেবারে চুনো মাছের টক ঝাল রেডি। নামিয়ে নিন এবং নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। বন্ধুরা, যদি কেউ এইভাবে করে থাকেন এবং খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তবে বন্ধুরা, এই যে টক ঝালটা হয়েছে শুধু গরম ভাতের সঙ্গে নয়, রুটির সঙ্গেও ব্যাপক লাগবে। শেষে আবার ওই একই কথা বলি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে একটি চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। অবশ্যই নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।